বিধানসভা নির্বাচন নিয়ে আগামীকাল সিইও দপ্তরে গুরুত্বপূর্ণ বৈঠক। কত দফায় কবে বাংলায় ভোট, কবে ঘোষণা হবে ভোটের দিনক্ষণ, এই সমস্ত বিষয় চূড়ান্ত করতেই কিন্তু এই বৈঠক বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আগামীকালই এই বৈঠক হতে চলেছে। বিধানসভা নির্বাচন নিয়ে আগামীকাল সিইও দপ্তরে সেখানে গুরুত্বপূর্ণ বৈঠক। কত দফায় কবে বাংলায় ভোট হবে, কবে ঘোষণা হবে ভোটের দিনক্ষণ, এই সমস্ত বিষয় চূড়ান্ত করতেই বৈঠক, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বিধানসভা নির্বাচন নিয়ে আগামীকাল সিইও দপ্তরে গুরুত্বপূর্ণ বৈঠক। কত দফায় কবে বাংলায় ভোট, কবে ঘোষণা হবে ভোটের দিনক্ষণ, কিভাবে ব্যবহার হবে কেন্দ্রীয় বাহিনী, সমস্ত বিষয় চূড়ান্ত করতে এই বৈঠক বলে জানা যাচ্ছে। বিজেপি নেতা তাপস রায় রয়েছেন আমাদের সঙ্গে। তাপসবাবু, আগামীকালকেই সিইও দপ্তরে গুরুত্বপূর্ণ একটা বৈঠক হতে চলেছে। মূলত রাজ্যে বিধানসভা নির্বাচন কত দফায় হতে চলেছে, কবে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য বৈঠক বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। না, ভালো কথা। এটা তো ইসি টু ডিসাইড। সি অফিসে তো ডাকতে হবে, সর্বদলীয় বৈঠক হয়, এগুলো হয়, নিয়ম মাফিক হয়। তবে এটা ঘটনা, বাংলার কবে ইলেকশন হবে, কদফা হবে, এগুলো তো একটা বিষয়। বাংলার ইলেকশন তো নিশ্চয়ই একটা হেডেক হয়ে দাঁড়িয়েছে। মানে যেভাবে গত 2011-র পর থেকে, আগেও ছিল, কিন্তু 2011 এই সরকার ক্ষমতায় আসার পর থেকে 2013 অনওয়ার্ড যতগুলো ইলেকশন হয়েছে, খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। সে 3 পঞ্চায়েত হোক, পুর নিগম হোক, পুরসভা হোক, বিধানসভা হোক, লোকসভা হোক, যে মারামারি রক্তপাত হয়নি, আর পোস্ট পোল ভায়োলেন্স হয়নি, প্রি পোল ভায়োলেন্স হয়নি, অন দ্য ডে অফ ইলেকশন মানুষ মারা যায়নি, এটা তো হয়নি। সুতরাং এই সমস্ত দিকগুলো বিবেচনা করে আমি বলবো যে ইলেকশন কমিশন যেন মানুষের যে আস্থা ভরসা, সেটা যেন তারা রক্ষা করতে পারে ইলেকশন কমিশনের উপর যেটা আছে, এবং যেন ফ্রি ফেয়ার পিসফুল ইলেকশন যেন হয়।